আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে ড্রেসটা দেখছো, এটা আমি সামাইরার বার্থডেতে ওকে দিয়েছিলাম বানিয়ে। তো ড্রেসটা ছিল হ্যান্ড ওয়ার্ক, আর দুপাট্টাটা হ্যান্ড এমব্লিশমেন্ট আর হ্যান্ড পেন্টেডের উপরে ছিল। তো ড্রেসটা বানানোর জন্য এখানে আমি রাফে সব কিছু ড্র করে নিয়েছিলাম, আমি কি কি করব সমস্ত কিছুটা। তো আমি মানে আগের দিন ড্রেসটা বানাতে বসেছি, আমি জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো। তো এখানে আমি মোটামুটি একরকম ভেবে রেখেছি। এবার আমি ড্রেসটার জন্য এখানে আমি স্যাটিন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি, আর এই তো লাইলিন এখানে আমি আয়রন করে নিয়েছি। এরপর আমি ড্রেসটার ফ্রন্ট আর ব্যাকের প্যাটার্ন করে নেব, দেন মেন ফেব্রিক কাটবো, আর আমি মানে প্যান্টটাও কেটে নেব। তো দেন আমি হ্যান্ড ওয়ার্ক স্টার্ট করব। তো এখানটাতে আমার ট্রাউজার কাটা হয়ে গেছে, আর এই যে ফ্যাব্রিকটা কেটে আমি মেন ফ্যাব্রিকও কেটে নিয়েছি ফ্রন্ট আর ব্যাকে। আমি নেকটা বানাবো বলে এখানে আমি রেডি করেই রেখেছি সব পিন দিয়ে। আর এখানে আমি এই যে স্লিভের জন্য এখানে আমি মার্ক করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এই যে হাতাটা করব, এখানটাতে যে পাফ আছে, পাফ করবো, আর নিচে এখানে গ্যাদারিং করে এখানে কাফ ডিজাইন করব। তো সেই মতন করে এখানে আমি পাফ করার জন্য পাফটা সাইড পাফ করব, উপরের যে পাফটা হয় ওটা হাই পাফ করব না। তো সেই জন্য এখানে আমি স্লিপটা পুরো মার্ক করে নিয়েছি, আর এই পার্টটা এটা আমি কাফ করার জন্য রেখেছি। এবার আমি এই পুরো পার্টটা কাট করে নেব, দেন আমি স্টিচ করা শুরু করে দেবো। তো ড্রেসটা দুটো পার্ট, এটা ব্যাক পার্ট আর এটা হলো ফ্রন্ট পার্ট। আমি এই পার্ট দুটো শোল্ডার জয়েন করে নিয়েছি, দেন আমি কাজ স্টার্ট করব। আর যখন কাজটা করব হ্যান্ডওয়ার্কের, অবশ্যই আমি মেন পার্টের সাথে স্টিচ করব, যাতে এই পার্টটা স্টিচ না হয় সেটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি শোল্ডার জয়েন করার পরে আর আমি স্লিভসটা জয়েন করিনি, কারণ স্লিভস জয়েন করলে তো আর এটা মানে দুটো সেপারেট হবে না, কাজ করতে অসুবিধা হবে। সেই জন্য আগে আমি নেকলাইনে কাজ করে দেন আমি স্লিভসটা জয়েন করব। তো ডিজাইনটা করার জন্য আমি এই সমস্ত বিট সিকুয়েন আর স্টোন নিয়ে নিয়েছি। তো পরে যদি ডিজাইনের হেরফের হয় তাহলে তখন আবার আমি মানে এক্সট্রা কিছু নিয়ে নেব। আর এখানে আমি অনেক রকম জিনিস ইউজ করছি, এটা সামাইরার বার্থডে ড্রেস, তো আমি অবশ্যই চাইছি একটু ভাইব্রেন্ট হোক, আর যেহেতু ব্ল্যাকের উপরে, তো মানে খুব সুন্দর যাতে বেশি দেখতে ভালো লাগে, তাই আমি এত কিছু দিয়ে ডিজাইনটা করব। তো আমি এখানে ফুলের ডিজাইনটা করা স্টার্ট করে দিয়েছি। তো আমি প্রথমে আমি একটা রেনবো ফ্লাওয়ার নিয়ে দেন এই পিঙ্কগুলো একটা নিয়েছি, আর এগুলোর মিডিলে আমি বড় সাইজের সিলভার যে বিডসগুলো হয় ওগুলো নিয়েছি। তো পুরোটা আমি তিনটে একসাথে এখানে প্লেস করে দেন উপরে বিডসটা ছেড়ে আমি ওই দুটোর যে হোল আছে ওখান দিয়ে নিডলটাকে পাস করে দেবো। তো ওই একই রকমভাবে আমি এই নেকের সমস্ত যে ফ্লাওয়ারগুলো আছে সেই ফ্লাওয়ারগুলো আমি এখানে কমপ্লিট করে নিয়েছিলাম। যেথায় আমি এইরকম টাইপের ড্রেসের উপর ওয়ার্ক আমি ফার্স্ট টাইম করছিলাম। তো মানে আমি হ্যান্ডওয়ার্ক করেছি, বাট এরকম টাইপের ফার্স্ট টাইম করছিলাম। তো আমি একটু এক্সাইটেডও ছিলাম, আর মানে ভালো লাগছিল যে মানে কেমন হবে অ্যাকচুয়ালি, মানে পজিটিভ ভাইবই আসছিল নিজের যে ভালো হবে অবশ্যই। তো আমি খুব মানে এক্সাইটেড নিয়েই পুরো ড্রেসটা আমি কমপ্লিট করেছিলাম। তো এখানে আমার যে ফুলের ডিজাইন ওটা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর আমি যে ডিজাইনটা এখানে করেছি সেটা হলো দুটো ফ্লাওয়ার স্কিপ করে করে ওই মিডিলটাই করে আমি এই ডিজাইনটা করছিলাম। তো এই ডিজাইনটা করার জন্য আমি সিলভার যে কাঠদানাগুলো হয় সেই কাঠদানাগুলো আমি ইউজ করেছিলাম, আর সাথে ছোট ছোট যে পার্ল বিড সেগুলো ইউজ করেছি। তো এখানে আমি দুটো করে সিলভার বিডস নিয়েছি, তার মাথার কাছে আমি একটা করে ওই পার্ল বিডসগুলো দিয়ে তিনটে একসাথে ওই ফুলের পাপড়ির উপরে যে রেণু মতন থাকে যেটা, তো সেই ডিজাইনটার করে এখানে আমি এই ডিজাইনটা তুলেছিলাম।
তো এখানে আমার নেক ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো ড্রেসটা তো পুরো মানে সলিড আছে, পুরো ফাঁকা, কোনো ডিজাইন করিনি। তো আমি এখানে নিচের পোর্শনটা ডিজাইন কিছু করব না, আমি যেটুকু ডিজাইন করব উপরের পোর্শনে করব। তা এই যে উপরের পার্টটাতে আমি গ্লু দিয়ে আমি যে রেনবো সিকোয়েন্সগুলো হয় সেই রেনবো সিকোয়েন্সগুলো এখানে আমি করেছি। এখানে আমি ডিজাইনটা ওই নেক ডিজাইনটার যে ইয়োক পার্টটা আছে যতটা ওই পর্যন্ত অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা রাখবো, নিচের পোর্শনটায় আমি ওই ডিজাইনটা রাখবো না। তো এরপর স্লিভের হ্যান্ডওয়ার্ক করব। আমি যে স্লিভটা করেছিলাম ওটা বিশপ স্লিভ ছিল, আর বিশপ স্লিভের এটা কাফের যে অংশটা সেটা মানে হাতার নিচের পোর্শনটার। তো আমি উপরের পোর্শনটাতে ওই সিকোয়েন দিয়ে আমি গ্লু ওখানে বসিয়ে দেব, আর এই যে নিচের পোর্শনটাতে ওইখানটাতে আমি হ্যান্ডওয়ার্কটা করব। তো আমি ডিজাইনটা ওটাই করেছিলাম। আর যেথায় ম্যাচিং মানে নেকের সাথে স্লিভসটা ম্যাচিং করাবো সেই জন্য আমি নেকে যে ডিজাইনটা দিয়েছি স্লিভেও সেম ডিজাইনটা দিচ্ছি। এখানে আমি মানে জিগজ্যাগ স্টাইলের করে একটা মানে একটা করে দুটো করে ফ্লাওয়ারের মাঝখানে নিচের দিকটায় করে আরেকটা করে ফ্লাওয়ার এরকম আমি করছিলাম। আর এই যে এই তিনটে ফ্লাওয়ার মিলে যে ট্রায়াঙ্গেলটা হবে সেই ট্রায়াঙ্গেলের মাঝখানটাতে আমি ওই যে রেনুর যে ডিজাইনটা করেছিলাম কাঠদানা দিয়ে সেই ডিজাইনটা আমি এখানে করব। তো এই যে দেখছো এই ফুলগুলো আমার এখানে করা কমপ্লিট হয়ে গেছে, আর এই মিডিল পোর্শনটা করে আমি ওই কাঠদানের ডিজাইনটা এখানে আমি বসিয়েছি। তো এখানে হ্যান্ডওয়ার্কের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো মাঝখানে আমি সিকোয়েন্সগুলো গ্লুয়ের সাহায্যে আমি এখানে বসাবো, নাহলে খুবই ফাঁকা ফাঁকা লাগছিল দেখতে। তো সেই জন্য এখানে আমি গ্লুয়ের মাধ্যমে আমি সিকোয়েন্সগুলো এখানে আমি সব বসিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার ড্রেসের ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে, আর ড্রেসের মানে যে স্লিভের কাফ দুটো ছিল ও দুটো রেডি হয়ে গেছে। এরপরে আমি স্লিভের উপরের পোর্শনটাতে সিকোয়েন্স বসিয়ে নিয়ে দেন আমি ওই পার্টটার সাথে কাফ পার্টটা জয়েন করে তারপরে পুরো স্লিভটা রেডি করে নেব। স্লিভটা রেডি করার পরে তারপরে আমি স্লিভ দুটো মেন মানে ফ্রন্ট পার্টের সাথে মানে মেন ড্রেস যেটা আছে ওই ড্রেসের সাথে অ্যাটাচ করে আমি পুরো ড্রেসটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি এখানে আমার ড্রেসটা বানানো পুরো কমপ্লিট। আর এখানে আমি হ্যান্ড পেন্টেড দুপাট্টা করেছিলাম। আর যেহেতু আমি হ্যান্ড পেন্টের আগে করেছি বাট অর্গানজা কাপড়ের উপর আমি করিনি, এটা ফার্স্ট টাইম ছিল, সেই জন্য আমি না ভিডিও করা হয়নি। তো আমি নেক্সট আর একটা দুপাট্টা করার চিন্তাভাবনা করেছি, তো তখন আমি হ্যান্ড পেন্টেড দুপাট্টার আমি ভিডিও অবশ্যই করব। আর এই যে ড্রেসটার নিজের পোর্শনটাতে আমি গোটাপাট্টির লেস দিয়ে বর্ডারটা করেছি, আর এটা ছিল এই যে হ্যান্ড পেন্টেডের উপরে হ্যান্ড এমব্রয়ডারি করেছি, আর এখানে খুব সুন্দর একটা বর্ডার দিয়ে আমি দুপাট্টাটা ফিনিশিং করেছি। আমার সত্যি কথা বলতে দুপাট্টাটা যখন আমি পেন্ট করা স্টার্ট করেছিলাম তো আমার একটা দুপাট্টা অলরেডি নষ্ট হয়ে গিয়ে দেন এই দুপাট্টাটা আমি করতে পেরেছিলাম। কালারটা আমি নিজে বানিয়ে করেছি, রেডিমেড কালার দিয়ে করছিলাম, তো প্রবলেম হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ এই দুপাট্টাটা কমপ্লিট হয়ে গেল, নাহলে আমার কাছে এটাই লাস্ট ফ্যাব্রিক ছিল, প্রবলেম হয়ে যেত। তো আমি মানে কমপ্লিট করতে পেরে আমি সত্যি ভীষণ আমার খুব ভালো লেগেছে। আর হ্যান্ড পেন্টেড দেখে যতটা ইজি লাগে না অতটা ইজিও অ্যাকচুয়ালি করাটা না। তো যাই হোক মানে আমি করতে পেরেছি, আমার নিজের অনেক ভালো লাগছে। তো এটা ছিল মানে সামাইরার পরার পরে ড্রেস, ওকে মানে ওর বার্থডেতে আমরা মাদারসাট গেছিলাম, তো সেখানে গিয়ে ভিডিওটা করা হয়েছে। ওরও খুব ভালো লেগেছে ড্রেসটা। তো ড্রেসটা পরেও খুব মানে ঘুরছিল, মানে ও মজা পাচ্ছিল অনেক, আর ওকে সুন্দরও লাগছিল দেখতে, অনেক সুন্দর লাগছিল। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি আমার কাছে এরকম বা ডিফারেন্ট কোনো ড্রেস অর্ডার করতে চাও অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।